হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ফিজিক্স চ্যানেল। আজ আমরা ক্লাস 12 ফিজিক্সের তড়িৎক্ষেত্র চ্যাপ্টারের কুলম্বের সূত্রে ভেক্টর রূপটি নিয়ে আলোচনা করব। তো আমরা দেখেছি যে কুলম্বের সূত্র F ইকুয়াল টু 1/4πε0 Q1 Q2 বাই আর স্কয়ার, যেখানে এফ হচ্ছে আধান দুটির মধ্যে প্রযুক্ত আকর্ষণ বা বিকর্ষণ বল, আর আর হচ্ছে আধান দুটির মধ্যে দূরত্ব। এই সব নিয়ে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। যদি কারো কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা ওই ভিডিওটি অবশ্যই দেখবে। তো দেখো যে Q1 Q2 দুটি আধান, তাদের মধ্যে যদি দূরত্ব r থাকে এবং তাদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণজনিত বল সেটি হবে 1/4πε0 Q1 Q2 বাই আর স্কয়ার। এটি আকর্ষণ হবে না বিকর্ষণ হবে সেটি আধানের প্রকৃতির উপর নির্ভর করবে। যদি দুটোই সেম চার্জের আধান থাকে, অর্থাৎ দুটোই যদি পজিটিভ বা দুটোই যদি নেগেটিভ হয়, তাহলে সেটি হবে বিকর্ষণজনিত বল। এবং দুটি আধান যদি বিপরীতধর্মী হয়, অর্থাৎ একটি পজিটিভ ও অন্যটি নেগেটিভ হয়, তাহলে সেটি হবে আকর্ষণজনিত বল। এরপর আজকে আমরা যে জিনিসটি দেখব সেটি হচ্ছে কুলম্বের সূত্রের ভেক্টর। তো ধরো এটি হচ্ছে মূলবিন্দু, এটি হচ্ছে এক্স অ্যাক্সিস, এটি ওয়াই অ্যাক্সিস, এটি হচ্ছে জেড অ্যাক্সিস। এবার আমি ধরো এখানে দুটো আধান কল্পনা করলাম, একটা Q1 আধান, একটা হচ্ছে Q2 আধান। ঠিক আছে, এরপরে আধান দুটির মধ্যে মূল বিন্দু থেকে আধান দুটির দূরত্ব হচ্ছে, এটা হচ্ছে r1 পজিশন ভেক্টর, এটি হচ্ছে r2 পজিশন ভেক্টর, মানে মূল বিন্দু থেকে আধান দুটির দূরত্ব। ঠিক আছে, তাহলে Q1 এর সাপেক্ষে Q2 পজিশন ভেক্টর হবে r12 ভেক্টর। তাহলে আমরা কুলম্বের যে সূত্র যদি দেখি, এই যে সূত্রটি রয়েছে, তাহলে সেখানে আমি দেখব যে Q1 আধানের জন্য Q2 আধানের উপর প্রযুক্ত বল যদি সেটি F12 হয়, ঠিক আছে, তাহলে সেটি হবে F12 ভেক্টর ইকুয়াল টু 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই r12 ভেক্টর, তার মডের স্কোয়ার। আর এই যে বলটি হবে এই সরলরেখা বরাবর কাজ করবে, তাহলে r12 ভেক্টর তার ক্যাপ, মানে এটি হচ্ছে r12 ভেক্টরের ডাইরেকশনে ইউনিট ভেক্টর। বোঝা গেল? তাহলে আমি এইটি কিন্তু সেম কিন্তু লিখেছি, শুধুমাত্র আমি যে বলটি রয়েছে সেই বলের শুধুমাত্র অভিমুখ দিয়েছি। এখানে বলের অভিমুখ হবে এই r12 বরাবর, সুতরাং আমি শুধু একমাত্র এখানে ভেক্টর দিয়েছি, তাই এদিকে একটা ভেক্টর রূপটি নিয়ে এসেছি। সে ভেক্টরের ডিরেকশন হচ্ছে r12 ভেক্টরের ডিরেকশনের দিকে, তাই আমি শুধুমাত্র একটা একক ভেক্টর নিয়েছি। বোঝা গেল? তাহলে দেখো, তাহলে আমি F12 ভেক্টর ইকুয়াল টু কী লেখা যায়, 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই r12 ভেক্টর তার হোল কিউব ইন্টু r12 ভেক্টর। এটি আমরা কিভাবে লিখলাম? দেখো, আমরা জানি, আমরা ভেক্টরের ক্ষেত্রে আমরা পড়েছি যে r12 ভেক্টর এটা ইকুয়াল টু হচ্ছে r12 ভেক্টর
এর মড ইন্টু r12 ভেক্টরের ক্যাপ। তাহলে r12 ভেক্টরের ক্যাপ যেটা হচ্ছে ইউনিট ভেক্টর, সেটি r12 ভেক্টর বাই r12 ভেক্টরের মড। তাহলে এই মানটি আমি এখানে বসিয়ে দিয়েছি। এই মানটি এখানে যদি বসিয়ে দিই তাহলে আমরা পাবো এইটা। বোঝা গেল? তাহলে এই যে F12 যে বলটি পাচ্ছি, সেই বলটি হচ্ছে Q1 চার্জের জন্য Q2 উপর প্রযুক্ত বল। এই বলটির আকর্ষণও হতে পারে কিংবা বিকর্ষণও হতে পারে, সেটি চার্জের প্রকৃতির উপর ডিপেন্ড করবে। যদি দুটি প্লাস হয় বা মাইনাস হয় তাহলে হবে সেটি বিকর্ষণজনিত বল, আর একটি পজিটিভ একটি নেগেটিভ হলে তাহলে সেটি হবে আকর্ষণজনিত বল। ওকে, আচ্ছা, এখানে আমরা দেখো, যদি এখানে একটা ত্রিভুজ সূত্র যদি আমি প্রয়োগ করি তাহলে কি হচ্ছে, r1 ভেক্টরটির অভিমুখ এই বরাবর, r12 ভেক্টরের অভিমুখ হচ্ছে এই বরাবর, তাহলে দুটি হচ্ছে একই দিকে রয়েছে। তাহলে কি হবে, ভেক্টর সূত্র অনুযায়ী r1 ভেক্টর প্লাস r12 ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে এই ভেক্টরের অভিমুখ হচ্ছে বিপরীত, ঠিক আছে? তাহলে ইকুয়াল টু হবে r2 ভেক্টর। তাহলে r12 ভেক্টর ইজ ইকুয়াল টু কী হবে, r2 ভেক্টর বিয়োগ r1 ভেক্টর, ঠিক আছে? এরপরে F21 ভেক্টর আমরা বের করব। এটি হচ্ছে কি, F21 হচ্ছে যে Q2 আধানের জন্য Q1 এর আধানের উপর কতটা বল প্রযুক্ত হবে। তাহলে অনুরূপভাবে আমরা এখান থেকে ওই জিনিসটা বের করতে পারি। সেটি কি দাঁড়াবে, 1/4πε0 ইন্টু Q2 ইন্টু Q1 বাই এখানে হবে r21 ভেক্টর তার হোল স্কোয়ার ইন্টু r21 ক্যাপ। তাহলে এর ক্ষেত্রে অভিমুখটা হবে এই বরাবর, Q2 আধানের জন্য Q1 আধানের উপর প্রযুক্ত বল। তাহলে এটিকে আমরা লিখতে পারি r21 ভেক্টর। এখানে r21 যে ভেক্টরটি রয়েছে সেটি হচ্ছে Q2-র সাপেক্ষে Q1 এর অবস্থান ভেক্টর। r21 ভেক্টরটি হচ্ছে Q2 আধানের সাপেক্ষে Q1 এর অবস্থান ভেক্টর। তাহলে এর ক্ষেত্রে দেখি, দেখো, r2 ভেক্টর প্লাস r21 ভেক্টর সমান সমান r1 ভেক্টর হবে, কারণ এটার অভিমুখ আর এটার অভিমুখ কিন্তু একই দিকে, ঠিক আছে? তাহলে ভেক্টরের ত্রিভুজ সূত্র থেকে আমরা পাই যে r2 ভেক্টর প্লাস r21 ভেক্টর সমান সমান r1 ভেক্টর, ঠিক আছে? তাহলে এর ক্ষেত্রে r21 ভেক্টর ইকুয়াল টু পাবো r1 ভেক্টর মাইনাস r2 ভেক্টর। তাহলে এক্ষেত্রে আগের মতো আমরা আর ক্যাপ যেটা 1 2 ছিল, এখানেও আর ক্যাপ 21কে আমরা কি দিয়ে রিপ্লেস করব, দেখো, যে আর ভেক্টর 21 সমান সমান আর ভেক্টর 21 তার মড ইন্টু আর ক্যাপ 21। তাহলে আর ক্যাপ 21 সমান সমান হবে কি, আর ভেক্টর 21 বাই আর ভেক্টর 21 এর মড। তাহলে আর ক্যাপ 21 এখানে বসিয়ে যদি দিই তাহলে কি পাবো, অতএব এ ভেক্টর 21 ইকুয়াল টু 1/4πε0 বাই Q1 Q2 বাই আর ভেক্টর 21 তার হোল স্কোয়ার গুণ এখানে হবে আর ভেক্টর 21 বাই আর ভেক্টর 21 এর মড। আমি এখানে কি করলাম, আর ক্যাপ 21 এর মানটা এখানে বসিয়ে দিয়েছি। বোঝা গেল? তাহলে কি দাঁড়ায়, আগের মতোই দাঁড়াবে 1/4πε0 Q1 Q2 বাই আর ক্যাপ 21 তার হোল কিউব গুণ আর ক্যাপ 21, সরি, আর ভেক্টর 21।
তাহলে এরপরে আমরা কি দেখব, দেখো যে এখানে আমরা দেখলাম যে আর ভেক্টর 1 2 আর আর ভেক্টর 2 1 এই দুটো আমরা বের করেছি। সেই দুটোর মধ্যে দেখো আর ভেক্টর 1 2 ইকুয়াল টু R2 মাইনাস R1 আর আর ভেক্টর 2 1 ইকুয়াল টু R1 মাইনাস R2। তাহলে এই দুটোর মধ্যে সম্পর্ক কি হবে, যে আর ভেক্টর 1 2 ইকুয়াল টু হচ্ছে মাইনাস অফ আর ভেক্টর 2 1। ঠিক আছে, তাহলে এফ ভেক্টর 1 2 যেটা আমরা দেখেছি, এই জায়গাটায় দেখো আর ভেক্টর 1 2 আছে। এই আর ভেক্টর 1 2কে যদি আমি এটা দিয়ে রিপ্লেস করি তাহলে কি পাচ্ছি, তাহলে দেখো অতএব এফ ভেক্টর 1 2 ইকুয়াল টু হয়ে যাবে 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই আর ভেক্টর 1 2 তার হোল কিউব ইন্টু মাইনাস অফ আর ভেক্টর 2 1। তাহলে এফ, তাহলে এটি মান দাঁড়াচ্ছে এফ ভেক্টর 2 1 এর, এফ ভেক্টর 2 1। তাহলে শুধু একটা মাইনাস, এই মাইনাসটা থেকে যাবে, তাহলে এফ ভেক্টর 2 1। কারণ আমরা জানি যে আর ভেক্টর 1 2 এই মড ভ্যালু সমান সমান আর ভেক্টর 2 1 এর মড ভ্যালু। ঠিক আছে, তাহলে এফ ভেক্টর 1 2 ইকুয়াল টু হবে এফ ভেক্টর 2 1, অর্থাৎ Q1 এর জন্য Q2 এর উপর যা বল প্রযুক্ত হবে, Q1 এর জন্য Q2 এর উপর যা বল প্রযুক্ত হবে, Q2 এর জন্য Q1 এর উপর সেম বলই প্রযুক্ত হবে, কিন্তু সেটি হবে বিপরীতমুখী। তাহলে এই বলটি দেখে আমাদের একটা বলের কথা মনে আসছে, সেটি হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে সেটা আমরা পাই যে প্রত্যেক ক্রিয়ায় সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে। তাহলে এটি যদি ক্রিয়া হয় তাহলে এটি হবে প্রতিক্রিয়া বল। অতএব আমরা বলতে পারি যে কুলম্বের সূত্র নিউটনের তৃতীয় গতিসূত্রকে অনুসরণ করে। তাহলে আজকের ভিডিও এতখানি। ভিডিওটি যদি পছন্দ হয় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই লাইক করবে। কোনো যদি প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে প্রশ্ন করতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ।